এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে, এটা কি সম্ভব? আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয়, বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি জালিল। এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দ্বীন বিজয়ী রূপে প্রবেশ না করবে। চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো বেদুইন পল্লী বেদুইন এলাকার মরুভূমির তাঁবুর ঘর হোক, অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। হয় অনেকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে, পরাজিত করে, অপদস্থ করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার এই কথা, এই বক্তব্য, এটা এতটাই সত্য, এতটাই বাস্তব। কামা আন্না দুনাল গাদি কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ। আজ রাত অবসান হওয়ার পরে, আজকের রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে, এটা যেরকম নিশ্চিত, সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক, সেখানেও কালেমার পতাকা উড়বে। মস্কোর রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে, ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা পর ইসলাম শাসন করবে। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার শব্দ পৃথিবীর কোন শক্তির হবে না। ইনশাআল্লাহ এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি? কারণ আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে, আমার মাথার উপর আসমান আছে, এটা ভেঙে পড়তে পারে, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মতো উঠতে পারে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী, এটা সেই নবীর ভবিষ্যৎবাণী as-সাদিকুল মাসদুক, যিনি তার সারা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উম্মতের গন্তব্য। আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা, হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ,
আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো। আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে যাওয়ার চেষ্টা করব। প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোন বুলেট ছুটে আসবে, আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে। আর না হয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। থেমে যাবে না, চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলার কোনো ক্ষান্তি নাই। চলবো তো ইনশাআল্লাহ? সাহায্য করবেন কে? আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম। তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাস শাহাদা। হয় আমরা দ্বীনের বিজয় অর্জন করে কালেমার ঝান্ডা উড্ডীন করব, আর সেটা না পারলে শাহাদাতের সুজা পান করে খোদার জান্নাতের মেহমান হব। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি নির্দেশনা, আমাদের প্রতি তার নির্দেশ। তিনি তার উম্মতকে কথাই বলেছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না, মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না, মুমিন দুনিয়াতে আরাম আয়েশ করতে আসে নাই। আরে মুমিন তো দুনিয়াতে এসেছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করা, এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, দুনিয়াতে যেহেতু থাকতে হয়, থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয়, এই জন্য মুমিন কখনো চাকরি করে। থাকতে হলে খেতে হয়, পান করতে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়, এই জন্য মুমিন কখনো ব্যবসা করে। থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায়, কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয়, ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয়, চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয়। মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে, চলতে থাকবে। যতদিন তার দেহে প্রাণ আছে, যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন তার হৃদয় স্পন্দন আছে, ততদিন সে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মরণ চলে আসলে মরতে থাকবে, চলতে থাকবে, মরতে থাকবে, চলতে থাকবে। যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না। ভাই, এটা আমাদের শুধু কথা নয়, এটা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয়, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের আদর্শ। শুধু এমন না যে আল্লাহ নবী উম্মতকে বলেছেন, উম্মতকে অর্ডার দিয়ে নিজে আরামে ঘুমিয়েছেন, ব্যাপারটা এমন নয়। আমাদের নবী তেমন কোন নবী না যে তিনি কর্মীদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না। আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন, তিনি নিজে অগ্রসর হয়েছেন, অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন।
আল্লাহর নবী যত রকম বাধাই আসুক, যত রকম প্রতিকূলতা আসুক, অথবা যত রকম অনুকূল পরিবেশ হোক, অনুকূল প্রতিকূল কোন পরিবেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই। আমরা আল্লাহর নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে আল্লাহর নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বাল লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছিলে? তুমি আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছ? তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে। শত্রুতা এসেছে, যত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করুন, আমার নবী সব ধরনের শত্রুতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নবী কোনদিন পথ চলা বন্ধ করে দেন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে, নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কারো কাছে শতবার, কারো কাছে 1000 বার। পবিত্র মক্কার মাটিতে একজন মানুষ এরকম অবশিষ্ট ছিল না যার কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান কবুল করেন, তাওহীদের দাওয়াতকে কবুল করেন। যারা এই দাওয়াত গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে নবীজির দ্বিতীয় মেহনত শুরু হয়ে গেল। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি দারে আরকামে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করলেন। যারা ঈমান কবুল করে তাদেরকে তিনি সেখানে শিক্ষা দান করেন। সেই শিক্ষা দান করাটা এত সহজ ছিল না। মক্কার সকল অন্যায় অত্যাচারীদের, মক্কার সকল জালিম রক্ত পিপাসুদের চোখ ফাঁকি দিয়ে সেখানে নিয়ে এক একজনকে সঙ্গ করে দ্বীনের শিক্ষা দিতে হতো। কারণ মক্কার কুরাইশরা টের পেলে যে এখানে কেউ নবীর দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, এটা টের পেলে তার জীবনে হুমকি নেমে আসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, রাতের অন্ধকারে সেই দারে আরকামের মধ্যে বসে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন। এইভাবে দ্বীন, তালিম এবং দ্বীনের তাবলীগ একসঙ্গে চলতে থেকেছে। সেখানে মানুষ ইসলাম কবুল করেছে। যাদের ঈমানের ব্যাপারে মক্কার অত্যাচারীরা অবগত হতে পেরেছে, তাদের উপর নেমে এসেছে ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিমরোলার। হযরত বেলাল হাবাসী মরুভূমির উত্তপ্ত বালুকার উপর ওনাকে চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেওয়া হয়েছে।
সেই জ্বলন্ত আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু পাষণ্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয় নাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে, দুই উট দুই দিকে হাঁকায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহাল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লমের আঘাতে ওনার তলপেট দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মা দুজন শহীদ হওয়ার পর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন। আবু জাহাল পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীজি সিজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবী মুআইদ উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিয়ে যে নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে। যত রকম ষড়যন্ত্র, যত রকম নির্যাতন হতে পারে, শিয়াবে আবী তালেবের মধ্যে আল্লাহর নবী এবং তার গোটা পরিবারকে একদিন দুই দিন নয় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। কোনো খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। খোলা আসমানের নিচে বাচ্চাদেরকে নিয়ে 3 বছর অবস্থান করেছেন। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন, কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এভাবেই চলতে চলতে 10 বছর পর্যন্ত চললেন। নবীজি দেখলেন যে মক্কার যাদের কপালে হেদায়েত ছিল তারা কবুল করে ফেলেছে, বাকি যেগুলো আছে দেখলেন যে এদের কপালে হেদায়েত নসিব হওয়া অনেক কঠিন। নবীজি মক্কার মানুষ থেকে অনেকটা নিরাশ এবং হতাশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবী তার মিশন থামালেন না। মক্কার মানুষ কবুল করে না তো কি হয়েছে, নবীজি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে সকাল থেকে সন্ধ্যা সারাদিন এক একজন মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। 1 মাস পর্যন্ত তায়েফে এই দাওয়াতের মেহনত চালালেন। দুর্ভাগ্যজনক ভাবে তায়েফের এত মানুষ, একটা মানুষও 1 মাসের মধ্যে কালেমা পড়ে নাই। শুধু নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয়, বরং তারা নির্মম আচরণ করেছে আল্লাহর নবীর সঙ্গে। নবীজি কারো কাছে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত কবুল তো করেই না, উপরন্তু তায়েফের দুষ্ট সন্ত্রাসী বালকদেরকে ইঙ্গিত করে দেয়, লেলিয়ে দেয় যে তোমরা এই লোকটার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো। এইভাবে আল্লাহর নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ হতে থাকে। নবীজি পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে মাথার রক্ত পায়ে পড়ে, পায়ের চপ্পল পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। আল্লাহর নবী যখন দুর্বল হয়ে মাটিতে পড়ে যান, তখন কিছু বয়স্ক লোক এসে নবীজির 2 হাত ধরে দাঁড় করায় দেয়, বলে আপনি চলে যান, চলে যান। আর বালকদেরকে বলে এই তোরা আর মানিস না, আর মানিস না। এই কথা বলে যখনই আমার নবী 2 কদম সামনে আগান, এই লোকগুলো আবার ওই দুষ্ট সন্ত্রাসীদেরকে উস্কানি দেয় যে আবার মার, আবার মার। তারা আবার পাথরের বৃষ্টি বর্ষণ করে। এইভাবে একসঙ্গে একই সঙ্গে নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, রক্ত রঞ্জিত করা হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। যেমনটা আমাদের শাপলা চত্বরে আমাদের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়েছে। আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের সামনে পড়েছিল। আমাদেরকে হত্যা করে আমার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল। ঠিক একই কায়দায় সেই তায়েফে আল্লাহর নবীর রক্ত ঝরানো হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। আমার নবী সব সহ্য করেছেন,
কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি। 1 মাস পরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন। নবীজি হতাশ হলেন যে তায়েফেও হলো না, মক্কাতেও হলো না। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, আপনারা বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর এর পরে কি নিজের দাওয়াতের মিশন বন্ধ করে দিয়েছিলেন? নিজের পথ চলা আল্লাহর নবীর থমকে গিয়েছিল? না, থমকে যায় নাই। এরপরে আসলো হজের মৌসুম। হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে। নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন। মিনার ময়দানে, আকাবার মাঠে নবীজির সঙ্গে 6 জন ব্যক্তির সাক্ষাৎ, যাদের বাড়ি হলো ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনার পুরনো নাম। 6 জন ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে পরিচয় হলো। নবীজি তাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করার সাথে সাথে একসঙ্গে 6 জন মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। মক্কার মানুষ কালেমা কবুল করে না। তায়েফে 1 মাস মেহনত করার পরে রক্ত দিয়েও একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় এবং বদলা দিলেন কি, যে মেঘ না চাইতে বৃষ্টি। নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে ইয়াসরিবের 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা ইয়াসরিবে ফিরে গেলেন, মদিনায় ফিরে গেলেন। গিয়ে তারা নিজেরা আরো মানুষ তৈরি করলেন। পরের বছর তারা আবার আসলেন। এবার 6 জন নয়, এবার আসলেন 12 জন। নবীর হাতে হাত রেখে তারা শপথ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদর্শ এটাই আমাদের আদর্শ, আপনার ধর্ম এটাই আমাদের ধর্ম, আপনার মিশন আমাদের মিশন, আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম, আপনার লড়াই আমাদের লড়াই। মক্কায় আপনার দ্বীন আপনি কায়েম করতে পারেন নাই, নবী আসুন মদিনায়। মদিনার মাটিকে আমরা ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। জালিম শাহীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জালিমের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বছর 12 জন, এর পরের বছর আসলো 70 জন। মদিনা ইসলামের অনুকূল পরিবেশ কায়েম হয়ে গেল। 70 জন এসে নবীর হাতে হাত রেখে শপথ দিলেন, বায়াত হলো, বায়াতে আকাবায়ে সানিয়া হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা 1 জন 2 জন নয়, 70 জনের নুরানি কাফেলা পবিত্র মদিনার মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমরা প্রস্তুত। কাজী আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার সঙ্গে থেকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনাকে সহযোগিতা করব। মক্কায় আপনি পারেন নাই, আপনি মদিনায় আসুন, মদিনার মাটি ইসলামের জন্য ইনশাআল্লাহ উর্বর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের মাথায় রবিউল আউয়ালে হিজরত করলেন। মদিনায় গিয়ে 3 জাতি, মুসলিম, ইহুদি, মুশরিক, পৌত্তলিক মূর্তি পূজারী, তাদের মধ্যে একটা শান্তি চুক্তি করলেন। কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো উপরে হামলা চালাবে না, কেউ কারো সাথে গাদ্দারি করবে না। এইরকম শান্তি চুক্তি করলেন। ইতিহাসে যে চুক্তিকে বলা হয় মদিনা সনদ। মদিনা সনদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা নিরাপদ পরিবেশ পাওয়া গিয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। এই মসজিদে এখন আর কেউ নামাজ পড়লে গলায় গামছা পেঁচায় শ্বাসরোধ করে হত্যা করতে চায় না। এখানে কেউ আল্লাহর দরবারে সিজদা করলে কেউ মাথায় উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে না। এখানে কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয় না। এখানে কেউ কালেমা পড়লে জ্বলন্ত আগুনের উপর শোয়ে তাকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় না। এখানে কেউ কালেমা পড়লে তাকে দ্বিখণ্ডিত করা হয় না। সোনার মদিনায় আল্লাহর মেহেরবানিতে এমন একটা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী তার জীবন আল্লাহর নবী তার জীবন চলার পথ বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দেখলেন যে আলহামদুলিল্লাহ মদিনায় অনুকূল পরিবেশ পাওয়া গিয়েছে, একটা নিরাপদ জায়গা পাওয়া গিয়েছে, ইসলামের শক্তি বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে।
আলহামদুলিল্লাহ একটি শক্তিশালী একটা কাফেলা তৈরি হয়ে গেল। এবার আমার নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমাদেরকে আরো সামনে আগাতে হবে। এতটুকু নিয়ে সন্তুষ্ট হলে দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। এতটুকু নিয়ে ক্ষান্ত হয়ে গেলে আমরা মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো না, আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না। এই জন্য আল্লাহর নবী 1 বছরের মাথায় ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার বেঈমানের দল, মক্কার কাফের কুরাইশের বেঈমানেরা, দুরাচার অত্যাচারী জালিমের দল, শুনে রাখো, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা নমনীয়তার আচরণ করেছি, এতদিন তোমরা আমাদেরকে হামলা করেছো, আমরা পাল্টা হামলা চালাই নাই। তোমরা আমাদেরকে এক গালে চড় মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলেছি আরেকটা চড় মারো, কিন্তু আমার কথা শোনো। অনেক সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কথা বলেন ঠিক না বেঠি? কুকুরের লেজে কয় মন ঘি মাখলে লেজ সোজা হবে? বলেন, কয় মন ঘি কুকুরের লেজের মধ্যে মালিশ করলে কুত্তার লেজ সোজা হবে? বলতে পারেন? কুত্তার লেজ যতদিন জিন্দা আছে ততদিন সোজা হবে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের সব দুশমনরা সোজা হয়ে যাবে, তা বোকা স্বর্গে বসবাস করেন। দ্বীনের দুশমন এগুলো কুকুরের লেজের মতো, এদেরকে কোনোদিন সোজা করা যাবে না। বাংলা দিয়ে এদেরকে সোজা না করা পর্যন্ত, আঙ্গুল পাকা না করা পর্যন্ত ঘি উঠে না। মামুন সাহেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জমক মুসলিম নেতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমাদের দিন শেষ, আমাদের বাংলাদেশ মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত। ঘোষণা করলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, যারা আল্লাহর দ্বীনের বাতি, আল্লাহর দ্বীনের প্রদীপ যারা নিভিয়ে দিতে আসবে, যেই কালো হাত কোন নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানকে হামলা করতে আসবে, এখন আর এমনি ছেড়ে দেওয়া হবে না। যেই কালো হাত ইসলামের দিকে অগ্রসর হয়ে আসবে, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বদরের রণাঙ্গনে গেলেন, রক্ত দিলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। উহুদের ময়দানে গেলেন, 70 জন প্রিয় সাহাবীর জীবন গেল। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। বেঈমানের দল ওনার বক্ষ বিদীর্ণ করে, কলিজা বের করে চিবায় চিবায় খেল। আমার নবীর শরীর, নবীজির রক্তক্ষরণ হলো হৃদয় থেকে। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দান্দান শহীদ করলেন। সর্ব শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিন্তু আমার নবী ওই অবস্থাতেও সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন যেতে পারে, আমরা শহীদ হতে পারি, যতদিন এই জমিনে একজন ইমানদার থাকবে ততদিন আল্লাহর দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে পারে না। নবীজি সামনে অগ্রসর হলেন। খন্দকের জিহাদ হলো। অভাব, অনটন, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, পেটে পাথর বাঁধলেন। অভাবের কারণে পেট শূন্য হয়ে পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে নবীজি এক চুল পরিমাণ পিছপা হন নাই। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হতে থাকলেন। 1 বছরে মদিনায় ইহুদি সম্প্রদায় একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির গাদ্দারি করলো। নবীজি এক একটা গাদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। প্রথম 2 সম্প্রদায় বিশ্বাসঘাতকতার অপরাধে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। সর্বশেষ সবচেয়ে বড় গাদ্দারিটা করেছিল বনু কুরাইজা। এই গাদ্দারির পরে আল্লাহর নবী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। আল্লাহর নবীর সিরাত পড়লে দেখা যায় নবীজি সব অপরাধ ক্ষমা করতেন, গাদ্দারির অপরাধ কোনোদিন ক্ষমা করতেন না। খবরদার মুসলমান, যারা না বুঝে ভুল করে তওবা করলে তার অপরাধের ক্ষমা
ক্ষমা আছে, কিন্তু যারা জাতির সঙ্গে গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। আমার নবী একদিনে 800 দুরাচার বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কয়শ? 800 গাদ্দারকে একদিনে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নবীজি সতর্ক করেছেন, খবরদার ইসলামের সঙ্গে যেন কেউ গাদ্দারি করার দুঃসাহস না দেখায়। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে আসলো, সোনার মদিনায় সব মানুষ কালেমা করে নিল, আর কোনো বেঈমান নাই, ইহুদি নাই, মুশরিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। সোনার মদিনা শান্তির শহরে পরিণত হলো। সোনার মদিনায় আল্লাহর দ্বীনের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, তখন কি আল্লাহর নবী এমন চিন্তা করেছেন যে যাক মদিনার শহর পেয়েছি, একটা রাষ্ট্র হয়েছে, দিন কায়েম হয়ে গেছে, আর বেশি চিন্তা করার দরকার কি, এবার মদিনা নিয়েই আমরা ক্ষান্ত থাকি? নবীজি এমন চিন্তা করেছেন না। আমার নবী শুধু মদিনার নবী হয়ে দুনিয়াতে আসেন নাই। ইসলাম শুধু মদিনায় কায়েম হওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু আরবে কায়েম হওয়ার জন্য আসে নাই। 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন পবিত্র মক্কার দিকে উমরা করবেন। মক্কার লোকেরা আল্লাহর নবীকে বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই, বাধা দিও না। তারা বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা চুক্তি করব, তোমাদের সঙ্গে আমরা সন্ধি করব। আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্তের কথা বলবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে আজকে একটি চুক্তি করব। শেষ পর্যন্ত সেই হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো। হুদায়বিয়ার সন্ধি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। হুদায়বিয়ার সন্ধি ছিল আল্লাহর পয়গম্বরের রাজনৈতিক নেতৃত্বের একটা সুদূর প্রসারী চিন্তার ফসল। হুদায়বিয়ার সন্ধি হওয়ার 1 বছরের মাথায় গোটা পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা ছিল, প্রত্যেকটা রাজা বাদশার দরবারে দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। হুদায়বিয়ার সন্ধির পরপর আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করা হলো। হুদায়বিয়ার সন্ধির 1 বছরের মাথায় আল্লাহর নবী মক্কার কুরাইশরা বিশ্বাসঘাতকতা করার ফলে 1 বছরের মাথায় আল্লাহর নবী অভিযান পরিচালনা করে মক্কা বিজয় করলেন। মক্কা মদিনা পুরা 2 শহর, পবিত্র 2 শহর ইসলামের কালেমার পতাকার তলে চলে আসলো। আপনারা বলেন দেখি, 8ম হিজরির পরে আল্লাহর নবী যখন মক্কা এবং মদিনা 2 শহরে ইসলামকে বিজয়ী করেছিলেন, ইসলাম কায়েম হয়ে গেল, এরপরে কি আল্লাহর নবী ক্ষান্ত হয়ে গিয়েছিলেন? আমার নবী সামনে অগ্রসর হলেন। নবীজি যতদিন জীবদ্দশায় ছিলেন, 1 মুহূর্তের জন্য আমার নবী ক্ষান্ত হন নাই। আমার নবী 10ম হিজরি সনে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময়ে 12.5 লক্ষ বর্গ মাইল, কতটুকু এলাকা বলেন? 12.5 লক্ষ, বলেন 12.5 লক্ষ বর্গ মাইল। এটা কত বড় এলাকা হয় জানেন? আমাদের বাংলাদেশটা কত বড় জানেন? 55,000 বর্গ মাইল। অনলি কত? এবার এটাকে 24 দিয়ে গুণন দেন। 50কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন তাহলে হবে 12.5। কথা ঠিক? 50,000কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন 12.5 লক্ষ বর্গ মাইল। অর্থাৎ এই বাংলাদেশটা সমান 25টা দেশ জোড়া দিলে যতটুকু এরিয়া হয়, এই বিশাল এরিয়ায় একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হলো, তরুণের শাসন বাস্তবায়িত হলো, ইসলামী খেলাফত কায়েম করে আমার নবী মদিনার রওজায় আথারে ঘুমাতে গিয়েছেন। 12.5 লক্ষ বর্গ মাইলে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এরপরে আখেরি প্রশ্নটা করতে চাই। আমার নবী 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে ইসলামী হুকুমত কায়েম করলেন,
ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে এক আল্লাহর বিধান বাস্তবায়িত হলো। এরপরে নবীর সাহাবীরা তারা এমন মনে করেছিলেন যে যথেষ্ট হয়েছে, আর সামনে আগানোর দরকার নাই। এমন ছিল? বলেন এমন ছিল? 10 বছরের মাথায় আল্লাহ নবীর ইন্তেকাল করবার 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের সৈনিকরা আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে মুসলমান সৈনিকরা বলেছিলেন, জানি না এই সমুদ্রের পরে কি আছে। তখনও পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয় নাই। বলেছিলেন, যদি জানতাম সমুদ্রের অপর প্রান্তে কোন জনপদ আছে, পৃথিবীর কোন অঞ্চল আছে, যদি জানতে পারতাম, এই সমুদ্রের উন্মুক্ত তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া চাপড়ায় দিতাম, সমুদ্রের অপর প্রান্তে গিয়ে আমরা দিনের ঝান্ডা উড্ডীন করতাম। 12.5 লক্ষ বর্গ মাইল থেকে অর্ধেকটা পৃথিবী পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, সমুদ্রের তীর থেকে জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত, যতদূর পর্যন্ত মানুষের ঘোড়া যেতে পারে, গোটা অর্থ জাহানে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, সেই বিজয়ের ধারা আস্তে আস্তে আজ তোমার এবং আমার এই বাংলাদেশ পর্যন্ত সেই সোনালী যুগে কালেমার পতাকা এসে পৌঁছে গিয়েছে। সুতরাং দুনিয়ার মুসলমান, বাংলাদেশের আজকের এই নতুন প্রজন্মের যুবক সন্তানদেরকে আমি বিশেষ করে বলতে চাই, ঠিক তদ্রুপ আমার নবীর আদর্শের অনুসরণ করে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপ-দাদারা আমাদের জন্য এই জমিন, এই যে এই মাটিতে আমরা বসে আছি, এই মাটি আমার সাজদার মাটি, এই মাটি আমার জায়নামাজের মাটি, এই মাটি ইসলামের মাটি, এই মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য এই মাটিতে আমাদের পূর্বপুরুষরা ক্রয় করেছিল, টাকা দিয়ে নয়, ঘাম, অশ্রু, রক্ত দিয়ে মাটি কিনে দিয়ে গেছে আমাদের জন্য। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, জুলুম তাদের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, জানিবে রাস্তারা। আখেরি পয়গাম, হে বাংলার মুসলমান, তোমরা তোমাদের বাপ-দাদার সঙ্গে গাদ্দারি করো না। হে বাংলার যুবক প্রজন্ম, তোমাদের পূর্বপুরুষদের ত্যাগ আর কোরবানি মাটি হয়ে যেতে দিও না। তোমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে, অনেক লড়াই আর সংগ্রাম করে তোমাদের জন্য এই জমিনকে তারা মুক্ত এবং স্বাধীন করে রেখে গেছেন। 190 বছর, কত বছর? 190 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। 1905 সালে কলকাতার দাদাবাবুদের খবরদারিকে খতম করে পূর্ব বাংলা নামক এই মাটিকে তারা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী সহিংস আন্দোলনের মাধ্যমে আবার এই বাংলার মুসলমানদেরকে তারা তাদের করতলগত করার চেষ্টা চালিয়েছিল। এই জন্য আমাদের বাপ-দাদারা 1947 সালে দিল্লিকে লাল কার্ড দেখিয়ে বাংলার মাটিকে দিল্লির আধিপত্য এবং গোলামি থেকে মুক্ত করেছিলেন। তারা বলেছিলেন মুসলমানদের ভূমিতে ইসলাম কায়েম হবে, মুসলমানদের জমিনে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না। 47 সালে মুসলমানদের জন্য আলাদা ভূমি হলো। দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করলো। 24 বছর পর্যন্ত যে মাটি ইসলামের জন্য মুক্ত হয়েছিল, যেই দেশটা ইসলামের জন্য স্বাধীন হয়েছিল, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানের গোষ্ঠী ওরা সেই আল্লাহর দ্বীন এবং কোরআনের শাসন বাস্তবায়ন করে নাই। যার কারণে 1971 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে ঝাঁটা পেটা করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ে নাই। 71-এর মুক্তিযুদ্ধের পর মনে করেছিল এই দেশটা জুলুম এবং বৈষম্য মুক্ত হবে। যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে থাকলেন, বন্দী। মুক্তি পাওয়ার পর গেলেন লন্ডন। দেশের মানুষ আশা করেছিল লন্ডন থেকে তাদের নেতা
তাদের দেশে আসবে নতুন স্বাধীন শব্দ, স্বাধীন দেশ, কিন্তু তাদের নেতা জাতিকে হতাশ করে তার প্লেন দেশের স্বাধীন মাটিতে নয়, বরং দেশের স্বাধীন মাটিতে আসার আগে নয়াদিল্লিতে ল্যান্ড করলো। তিনি গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করতে। তিনি তাকে কুর্নিশ করলেন, আর আসার সময় সেই ভারতের প্রধানমন্ত্রী তার পকেটের মধ্যে একটা ছোট্ট প্রেসক্রিপশন লিখে দিলেন। তিনি সেই প্রেসক্রিপশন নিয়ে এসে ৭২ সালে একটা সংবিধান রচনা করলেন। সেই সংবিধানের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের ২০০ বছরের ত্যাগ এবং কোরবানিকে জলাঞ্জলি দিয়ে স্বাধীন এই মাটিকে ভারত মাতার চরণ তলে বলি দিয়ে দিলেন। তিনি সেখানে লিখলেন এই দেশটা চলবে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, অথচ বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নাই। বাংলার মানুষ ৪৭ সালে ধর্মনিরপেক্ষতার জন্য দেশটাকে দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করে আজাদ করে নাই। বাংলার মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার জন্য করেন নাই। কিন্তু ৭২ সালে সেই ইসলাম বিরোধী কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা বাংলার মানুষের কাছে চাপিয়ে দেওয়া হলো। এরপরে ২৪ বছরের ইতিহাস বাংলার মানুষের সঙ্গে গাদ্দারির ইতিহাস। এরপরে ৫৪ বছর ধরে এই ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তিতেই বাংলার মানুষের অধিকারকে দাবায় রাখবার চেষ্টা করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামকে দাবায় রাখার চেষ্টা করা হয়েছে। যারাই যখন ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা ইসলামের কথা বলতে চেয়েছে, বলে তুই জঙ্গিবাদী। ইসলামের কথা বললেই বলে তুই মৌলবাদী। ইসলাম কায়েমের কথা বললেই বলে তুই রাজাকার। ইসলাম কায়েমের কথা বললেই বলে তোর রাজাকারের নাতিপুতি। এই বলতে 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 বাংলাদেশের ৪ কোটি ছাত্র জনতা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, সব ছাত্ররা বলল যে আমরা দিল্লির আধিপত্য চাই না, আমরা ঢাকার নেতৃত্ব চাই। তারা বলল আমরা ভারতের গোলামি করার জন্য এই দেশকে মুক্ত স্বাধীন করি নাই। তিনি বললেন যারা ভারতের আধিপত্য মানে না তারা রাজাকারের নাতিপুতি। ছাত্ররা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশটাকে দিল্লির গোলামীর শেকল থেকে মুক্ত করার জন্য স্লোগান তুললেই যদি রাজাকার হতে হয়, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো তুমি কে আমি কে। সেই দিনই সেই স্বৈরাচারীর যেই কফিন, সেই কফিনে প্রেত লেগে গেছে। এরপরে শুধু জানাজাটা বাকি ছিল। ৫ই আগস্ট দুপুর বেলায় এসে জানাজাও শেষ। আমার বক্তব্য এখন আপনাদের কাছে, হে বাংলার যুবকরা, তোমাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফরি শক্তির মাথা খারাপ। বাংলার যুব প্রজন্মকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনের যারা শ্রমিক তাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফরি শক্তি, ইউরোপ আমেরিকার মাথা খারাপ। কেন মাথা খারাপ? আগে শুধু মাদ্রাসার হুজুররা ইসলাম চাইতো, এখন দেখা যায় হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পোলাপান। হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই এই সকল কৃষক শ্রমিকরা। মাথা খারাপ হয়ে গেছে ওদের। ইনশাআল্লাহ মাথা খারাপ হতে হতে ওরা বর্তমান পাগল হয়ে যাবে। বাংলার মুক্তিকামী এই তারুণ্যকে মুখে দিতে পারবে না কেউ। শ্রমিক ভাইরা, হে আমার বাংলার তরুণ জনতা, মনে রেখো তোমাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের অধিকার বুঝে নিতে হবে। শুধু রাজনৈতিক নেতারা বুঝবে সেই দিন শেষ। প্রতিটি মানুষকে যার হিস্সা বুঝে নিতে হবে। তোমাদেরকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে,
তোমাদেরকে নিয়ে কেউ যেন স্বার্থ উদ্ধার ধান্দাবাজির রাজনীতি করতে না পারে, তোমরা সোচ্চার এবং সজাগ হয়ে ওঠো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের অতীতের ইতিহাস এটা আমার বাবার একার ইতিহাস নয়। আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস, আমার দাদার যে ইতিহাস তোমার দাদারও সেই ইতিহাস। বড় 190 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার আর তোমার দাদারা। ইংরেজদের গোলামী জিঞ্জির ছিন্ন করার পরে কলকাতার দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য করতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছে, না, আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা তোমাদের গোলামি করতে প্রস্তুত না। আমরা দিল্লির গোলামি করব না, আমরা ইসলাম মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই। বারবার আমরা বিজয় অর্জন করেছি। ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানদের সেই বিজয়কে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ এসেছে 2024-এর এই বিপ্লব। এই বিপ্লবে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদের মধ্যে 47-এর দেশ বিভক্তির কথা বলা হয়েছে। আমি সহজে আপনাদেরকে একটা কথা বুঝাই। ভাগ বাটোয়ারা বুঝেন, জমিন যে ভাগ হয়, বাবা মারা গেলে বাবার জমি সন্তানদের মধ্যে ভাগ হয় কিনা? মনে করেন আমাদের দাদার আমলে গোটা ভারত, এই বর্ষ বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব এক দেশ ছিল, ওটা দাদার দেশ। দাদা মারা যাওয়ার পর তারপরে ভাগ হলো। কি হলো? ভাগ হলো 2 ভাগ। এক ভাগ হলো তারা যারা তাদের দেশটাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চায়, তারা পাইলো 1 ভাগ। আরেক ভাগ পাইলো তারা যারা তাদের দেশটাকে ধর্মনিরপেক্ষ আদর্শের উপর চালাতে চায়। পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষতার উপর দেশ চালাতে চায় তারা বড় অংশটা পাইছে, মাখনটা পাইছে, ক্রিম গুলো সব ওরা খাইছে। খা, মাখন খা, ক্রিম খা, দিল্লি খা, হায়দ্রাবাদ খা, সব তোরা খা। বিশাল ভারত ধর্মনিরপেক্ষতাবাদীরা নিছে, আমাদের মুসলমানদেরকে ছাটমাট দিচ্ছে খালি। এইখান দিয়ে বাংলাদেশ একটু, ওখান দিয়ে একটু পাকিস্তান, ঠিক আছে যা, তোরা বেশি খা। আমাদের অল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ারার সময়, 47-এর ভাগ বাটোয়ারার সময়, দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম। সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি। এরপরে বাপের আমল গেল, পাকিস্তানের আমল। 71 সালে ওইটার মরণ হয়ে গেল। এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা। বলেন, দাদার আমলে যেই ভাগ বটোয়ারা হয়েছে, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যেই অংশ পেয়েছে, আপনার বাবার মৃত্যুর পরে সেই অংশে যদি আপনার চাচা এসে দাবি করে, আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচাতো ভাইদেরকে হিস্সা দিবেন? আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচাতো ভাই অন্য কারো হিস্সা এবং অধিকার থাকতে পারে? 47 সালে দাদার আমলে এই জমিন ভাগ বাটোয়ারা করে ধর্মনিরপেক্ষতার জন্য ভারত আর মুসলমানদের জন্য, ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন করা হয়েছে। এখন বাংলাদেশে তোমরা ধর্মনিরপেক্ষতার গান গাও, কাহিনীটা কি? তোমাদের যদি ধর্মনিরপেক্ষতা এত পছন্দ হয়, চলে যাও সেই দেশে, যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে, যেই দেশে আপা আছে। যাও, তোমার আপা ধর্মনিরপেক্ষতা চেয়েছে, ধর্মনিরপেক্ষতার দেশে চলে গেছে। আপার জ্ঞাতি গোষ্ঠী আন্ডা বাচ্চা সাহসে আসো, পছন্দ না হলে ধর্মনিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও। যারা আপাকে নতুন করে খারাপ না বানাইতে চাও, তোমরাও চলে যাও। আর আমরা পরিষ্কার বলি, আমরা তোমাদেরকে বিতাড়িত করতে চাই না। আমরা বলতে চাই, এ দেশে তোমরা থাকবা, আমরা থাকবো, সবাই থাকবে। তবে এ দেশে থাকতে ইসলাম মেনেই থাকতে হবে। জুলাই বিপ্লবে হাজারের উপরে বাংলার তামাম যুবকেরা রক্ত দিয়েছে। এই বিপ্লব করেছে
থেকে মুক্ত রাখার জন্য। কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না। একটা সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ। অনেকে মনে করে জুলাই সনদের কাম কি? ভাই, জুলাই সনদের খুব বেশি কাম না হলেও একটা কাম হয়েছে। জুলাই সনদে বলা হয়েছে 1947 সালের দেশটা যেইভাবে ভাগ হয়েছিল সেই ভাগের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জুলাই সনদে বলা হয়েছে 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতাকে নির্বিচারে জালিম স্বৈরাচারী শক্তি পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই নবী প্রেমিকদের বীরত্বকথা ইতিহাস জুলাই সনদের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমরা বলি জুলাই সনদ 47-এর ইতিহাস, জুলাই সনদ 2013 সালের হেফাজতে ইসলামের নবী প্রেমিকদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস। কাজেই আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না, বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে, সেটার নাম হলো গণভোট। কি নাম? গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে। আমি আপনাদের কাছে, দেশপ্রেমিক তাওহীদি জনতার কাছে জানতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে কারা হাত তুলে দেখান। যারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন, গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিলেই কি বাংলাদেশ ইসলামী বিপ্লব হয়ে যাবে? আমি বলি যে না, ইসলামী বিপ্লব হবে না, তবে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমরা আরেক ধাপ আগাতে পারবো। আমরা ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে উপনীত। বাংলার মানুষ, তোমরা শুনে রাখো, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। একবার আমরা দেখেছি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের গল্প শুনে আমরা পেয়েছি একদলীয় বাংলাদেশ। আরেকবার শুনেছি আমরা নতুন বাংলাদেশ, পেয়েছি পুরাতন বাংলাদেশ। এরপরে শুনেছি আমরা সবুজ বাংলাদেশ, পেয়েছি ধূসর বাংলাদেশ। এরপরে শুনলাম নতুন না, সবুজ না, সোনার না, ডিজিটাল বাংলাদেশ। কি দেখলাম? আমার দেশের কৃষক, শ্রমিক, এই গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, বোনেরা চিল করে উপার্জন করে 1 কেজি 100 টাকার পণ্য কিনেন, 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার। আপনি 100 টাকার নুন কিনলে 85 টাকার নুন পান। ক টাকা? 85 টাকার নুন পান, 15 টাকা ভ্যাট যায়। চাল কিনবেন, 85 টাকার চাল পাবেন, 15 টাকা ভ্যাট। ডাল কিনবেন, 85 টাকার ডাল পাবেন, 15 টাকা। এইভাবে মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা জমা হয় দেশের জন্য, জাতির জন্য। সেই টাকা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে। ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই, ব্যাংকে তালা মারা ঠিক থাকবে, ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বিদেশ চলে যাবে। ডিজিটাল বাংলাদেশ মানে দেখেছি কি আমরা? এদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের ভাইয়েরা, বোনেরা বিদেশে রাত দিন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। সেই টাকা দেশে আসে, ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম করা হয়ে যায়। এই হলো ডিজিটাল বাংলাদেশ। আমাদের দেখা শেষ। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখা শেষ। নতুন বাংলাদেশ দেখা শেষ। সবুজ বাংলাদেশ দেখা শেষ। ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক নেতার দরকার পড়ে না। আমার বাংলার দামাল যুবকেরা প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে না। এই যুব প্রজন্ম যখন তৈরি হয়, আল্লাহর নবীর সঙ্গে যখন মক্কা মদিনার
আটলান্টিক সমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত অর্ধেকটা পৃথিবীতে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। সুতরাং হে বাংলার তরুণ জনতা, আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের ইসলামের বাংলাদেশ। আমরা এতদিন শুধু আল্লাহর কোরআন পড়েছি, কোরআন শুধু শিখেছি, কোরআনের শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ আমরা অনুসরণ করেছি। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে আল্লাহর কোরআন যেভাবে পড়া হবে সেইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে রাষ্ট্রের বিচারালয়, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, শিক্ষা বিভাগ, সব বিভাগে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে। অনেকে আবার ভয় ধরায় দেয় সংখ্যালঘুদেরকে যে ইসলাম আসলে হিন্দুরা থাকতে পারবে না। এটা সবচেয়ে বড় ধান্দাবাজি এবং ধোঁকাবাজির কথা। হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদেরকে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, মনে রাখেন আপনারা ইসলাম নতুন দেশ বাংলা, ইসলাম পৃথিবীতে নতুন আসে নাই। 1000-এর বেশি বছর, কত 1000 বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম। ইসলামের এই শাসন আমলে কোন অমুসলিম কোনদিন অধিকার হারা হয় না। আপনাদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে, রাতের অন্ধকারে কাল্লাগিনী হয়ে ছবল মারে, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসে। রাত্রে যেই বেটা আগুন দিছে, দিনের বেলা আসে কাঁদে। এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে। এখন আর নাটকের নায়িকাও নাই, এখন আর হিন্দুদের মন্দিরে আগুনও নাই। এখনো যদি আপনারা না বুঝেন, কবে বুঝবেন আর বলেন? 5ই আগস্টের পর এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির, এক একটা প্যাগোডা, এক একটা গির্জা পাহারা দিয়েছে। কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল। ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আমানত খেয়ানত করতে না পারে। ইসলামের সৈনিকরা তারা নিজেদের আরামকে হারাম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা ইসলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান তার জান, মাল, ইজ্জত, আবরু, ধর্মীয় নিরাপত্তার উপর চোখ তুলে তাকাবার কারো হিম্মত হবে না ইনশাআল্লাহ। ইসলাম তোমাকে যে অধিকার দিবে, পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারেনি। এই জন্য আমাদের স্লোগান হলো ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য। আসো হে বাংলার বঞ্চিত মানুষ, শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে, বস্ত্র দিয়েছে, বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানত রেখে গেছে। আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানতের এই সোনালী মাটিতে আমরা সোনার ফসল ফলাই। কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খালি মুখের কথা বলেন, মুখের কথায় শুধু বিপ্লব হয়? ঘাম ঝরানো মেহনত করতে হবে। রাজি আছেন? শুধু মেহনত করা হয় না, খোদার দরবারে চোখের অশ্রু ছেড়ে ফরিয়াদ করতে হবে। করবেন তো? কেমন যুবক প্রজন্ম শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না। ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ফিল তৈরি হয়। বিপ্লব করতে হলে প্রয়োজনের সর্বাধিক গায়ে জমায়েত হতে হবে আমাদেরকে। আর যদি প্রয়োজন হয় আল্লাহ দিনের জন্য, কোরআনী শাসনের জন্য, মাথায় কাপড়ের কাপড় পরে শহীদি গায়ে শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে করে ভাই, এগুলা কি শুধু কথার কথা?
শুধু শুনলাম, মজা লাগলো, চিল্লাইলাম, স্লোগান দিলাম, এরপর বাড়িতে ঘুম দিলাম, ভুলে গেলাম, এমন কথা না। এগুলো শপথ, বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে? আব্দুর রহমান কার সাথে? হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য, তোমার দিনের জন্য কবুল করো। শপথ রক্ষা করা তৌফিক দান করো।